বিশ্ব জুড়ে আছে হাজারো হাজারো নদী, কিন্তু কিছু কিছু নদী এমন রহস্যে ঘেরা যেগুলো শুধু তাদের দৈর্ঘ্য বা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং প্রাণঘাতী প্রাণী, অদ্ভুত রং এবং প্রাণীর আক্রমণ, গায়েব হয়ে যাওয়ার কাহিনী বা স্থানীয় লোককথার কারণে বিখ্যাত। আজ আমরা জানবো এমন 7টি নদীর কথা যেগুলি প্রবেশ করা মানে মৃত্যুকে আহ্বান করা। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। নাম্বার 1, অ্যামাজন নদী। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় নদী। এর দৈর্ঘ্য 6,992 কিলোমিটার। এই নদী যতটাই বিশাল ততটাই বিপজ্জনক। এটি দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্যে দিয়ে বহিত হয়েছে এবং এর গভীরে বাস করে অসংখ্য ভয়ঙ্কর প্রাণী। পিরানহা মাছ, এরা ধারালো দাঁত ও দলবদ্ধভাবে আক্রমণ করে থাকে। অ্যানাকন্ডা সাপ, বিশ্বের সবচেয়ে বড় সাপ, মানুষ ও বড় প্রাণী অনায়াসে ঘিরে ফেলার ক্ষমতা রাখে। ইলেকট্রিক ইল, 600 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে পারে। অ্যামাজন বনে নিখোঁজ হওয়া, রহস্যজনকভাবে মানুষ উধাও হয়ে যাওয়া এবং আদিবাসী উপজাতিদের কাহিনীর কারণে অ্যামাজন নদী সবসময় আলোচ্য বিষয় হিসাবে রয়ে গেছে। নাম্বার 2, কঙ্গো নদী। কঙ্গো নদী হল আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী এবং বিশ্বের গভীরতম নদী, যার গভীরতা 220 মিটার পর্যন্ত মাপা হয়েছে। প্রায় 4,700 কিলোমিটার দৈর্ঘ্য এই নদীটি আফ্রিকার একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। এর তীব্র স্রোত ও গভীরতা নদীটিকে ভয়ঙ্কর ও রহস্যময় করে তুলেছে। বিজ্ঞানীদের মতে এই নদীর গভীরে এমন সব অজানা জলজ প্রাণী আছে যাদের আজও আবিষ্কার করা যায়নি। কঙ্গো নদীর তীরে বিস্তৃত রেইন ফরেস্ট, গরিলা, বন্য হাতি ও বিরল প্রজাতির মাছ সহ হাজারো প্রাণীর আবাস গড়ে উঠেছে। এটি শুধু জীব বৈচিত্র্যের কেন্দ্র নয়, বরং আফ্রিকার ইতিহাসেও এক জীবন্ত অংশ। নাম্বার 3, মিসিসিপি নদী। মিসিসিপি নদী দেখলে প্রথমে মনে হয় খুবই শান্ত একটি নদী বা একটি প্রবাহ, কিন্তু বাস্তবে একটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক নদীগুলির মধ্যে একটি। তীব্র প্রবাহ, স্রোতের আকস্মিকতা এবং ধোঁয়াটে জলে অনেক ডুবির কারণ রয়েছে। এছাড়া প্রতি বছর এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে। নৌকাডুবি, পাড় ভাঙন এবং কাদা স্রোতের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে। নাম্বার 4, স্নেক নদী। স্নেক নদী হল উত্তর পশ্চিম আমেরিকার একটি রহস্যময় ও ভয়ঙ্কর নদী, যার নাম থেকে যেন এক অজানা আশঙ্কার অনুভূতি জন্ম হয়। প্রায় 1,700 কিলোমিটার দৈর্ঘ্য এই নদীটি। স্নেক নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিক ঘটনা, অদ্ভুত শব্দ এবং নিখোঁজ হওয়ার রহস্যময় কাহিনী। বিশেষভাবে হেলস ক্যানন নামে অংশটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে গভীর গিরিখাত, যেখানে অনেক অভিযাত্রী হারিয়ে গেছে আর ফেরেনি। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করত এই নদীতে বাস করে এক অতি প্রাকৃতিক সাপের আত্মা, যাকে শান্ত রাখার জন্য উৎসর্গ করা হতো নানা উপহার। আজও অনেকে বলেন রাতে নদীর তীরে দাঁড়ালে শোনা যায় ফিসফিস শব্দ বা দেখা যায় ছায়ামুখ, যাদের ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। বিশ্বাস আর প্রাকৃতিক মিলনে স্নেক নদী এক রহস্যের জলধারা, যার প্রতিটি ঢেউ যেন এক অজানা ইতিহাস বহন করে চলেছে। নাম্বার 5, অরিনাকো নদী। অরিনাকো নদী হল দক্ষিণ আমেরিকার অন্যতম রহস্যময় নদীগুলির মধ্যে একটি, যার দৈর্ঘ্য প্রায় 2,140 কিলোমিটার। এটি মূলত ভেনেজুয়েলা ও কলম্বিয়া দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আটলান্টিক মহাসাগর গিয়ে মিশেছে। অরিনাকো নদী ঘিরে রয়েছে ঘন অ্যামাজন বনের মতো রেইন ফরেস্ট, যেখানে আজও মানুষের পায়ের ছাপ পড়েনি। বিজ্ঞানীরা বলেছেন এই নদীর তলদেশ ও আশেপাশের অঞ্চলে এমন সব বিরল ও অদ্ভুত প্রজাতির প্রাণী পরিপূর্ণ, যাদের
অনেকগুলির অস্তিত্ব আজও অজানা। এখানকার বিখ্যাত প্রাণীগুলির মধ্যে রয়েছে পিঙ্ক ডলফিন, জায়ান্ট অটার, অ্যানাকন্ডা ও ইলেকট্রিক ইল, যেগুলো এই নদীকে রহস্যময় ও বিপজ্জনক করে তুলেছে। অরিনাকো নদীর গভীরে বাস করে জলের আত্মা বা দৈত্য, যারা রাখলে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনে বলে মনে করা হয়। নাম্বার 6, রিও টিন্টো নদী। রিও টিন্টো নদী স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে দক্ষিণ পশ্চিম দিয়ে প্রবাহিত হয়েছে। এটি রহস্যময় ও অদ্ভুত এক নদী, যার জলের রং গাঢ় লালচে বা রক্তের মতো হওয়ার কারণ এটি বিজ্ঞানী ও পর্যটকদের কাছে বিশেষ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় 100 কিলোমিটার দৈর্ঘ্য এই নদীটি। রিও টিন্টো নামের অর্থ হল লাল নদী। নদীর জল রক্তবর্ণের মূল কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে এতে থাকা লোহা ও সালফারযুক্ত খনিজ পদার্থ। হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে খনিজ খনন চলছে। বিশেষ করে রোমান যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে কপার, সোনা ও রূপোর খনি ছিল, যা নদীর রাসায়নিক গঠন পরিবর্তন করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই চরম অ্যাসিডিক ও বিষাক্ত জলের মধ্যেও কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ও অণুজীবী বাস করে, যারা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। বিজ্ঞানীরা এই নদীকে এক জীবন্ত পরীক্ষাগার বলে মনে করে, কারণ তারা মনে করে মঙ্গলের মাটিতে যদি প্রাণের কোনো সম্ভাবনা থাকে, তাহলে তা এমন পরিবেশে বাঁচতে পারে বলে মনে করা হয়। তাই নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই নদীতে গবেষণা চালিয়ে যাচ্ছে। রিও টিন্টোকে ঘিরে স্থানীয়দের অনেক লোককাহিনী আছে। অনেকে বলেন এখানে একসময় রক্তের নদী বইত। আবার কেউ কেউ মনে করেন এই নদীর নিচে লুকিয়ে আছে ধ্বংস হওয়ার প্রাচীন সভ্যতার চিহ্ন, যার প্রতিটি ঢেউ যেন বলে যায় পৃথিবীতে কত কিছু এখনো অজানা রয়ে গেছে। নাম্বার 7, লেম্মা নদী। লেম্মা নদী আফ্রিকার কঙ্গো অঞ্চলে অবস্থিত একটি রহস্যময় নদী, যেটি সাধারণত বিশ্ব মানচিত্রে আলোচিত না হলেও স্থানীয় আদিবাসী ও অভিযাত্রীদের কাছে এক ভয়ঙ্কর ও অলৌকিক নদী হিসেবে পরিচিত। এই নদীটি ঘন জঙ্গলের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে, যেখানে আজও অনেক অজানা প্রাণী ও রহস্যজনক ঘটনা ঘিরে রয়েছে। লেম্মা নদীর জল অন্যান্য নদীর চেয়ে আলাদা। মাঝে মাঝে হঠাৎ করে বদলে যায় জলের রং, আর গভীর রাতে এই নদীর তীরে থেকে শোনা যায় মানুষের মতো কান্নার শব্দ। স্থানীয়রা বিশ্বাস করে এই নদীর গভীরে বাস করে এক অদৃশ্য শক্তি, তাকে জল দেবতা বা লেম্মা নামে বলে, যে নাকি রেগে গেলে নদীতে ভয়াবহ বন্যা বা মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। অনেকে মনে করেন এই নদী কোনো এক প্রাচীন অভিশাপ, যা লুকানো শক্তির আধার, যেটি যুগ যুগ ধরে রয়ে গেছে এই জঙ্গলের অন্ধকারে। লেম্মা নদী রহস্যময় ও প্রাকৃতিক অলৌকিকতার জন্য এক জীবন্ত জায়গা। প্রতিটি নদী যেমন জীবনরক্ষী, তেমনই রহস্য ও বিপদে পরিপূর্ণ। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এইসব নদী যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এখন ভিডিওটা এই পর্যন্ত। কোন নদীর কথা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।